নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর পেপারের সাজেশন দিয়েছিলাম। এবার ফাইনাল একটা আলোচনা করছি। এটা অনেক কম কোশ্চেন ছিল একটা মেজর পেপার অনুযায়ী, কিন্তু তবুও অনেকে বলছো যে এটার ফাইনাল নিয়ে একটু আলোচনা করতে। তো আমরা ফাইনাল সাজেশনে মান 15-র জন্য আমরা দেখো যেই জিনিসটা বলছি সেখান থেকে কিন্তু আসার চান্স 90%, 99%, 90% কি বলছি, এমনকি এইগুলো থেকে নয় পাঁচে তো আসবে, নয় বড় প্রশ্ন তো আসবেই। তো দেখো প্রথম প্রশ্ন, দেখো পেডাগগির সংজ্ঞা দাও, পেডাগগির দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি বর্ণনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। তো এখানে দুটো পার্টেও আসতে পারে। পেডাগগির সংজ্ঞা দাও, পেডাগগির দার্শনিক ভিত্তি আলোচনা করো বা বর্ণনা করো, বা মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো, এবং দুটোও একসাথে আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে এই প্রশ্নটা বড় প্রশ্ন যখন দিল, পেডাগগির সংজ্ঞা দাও, পেডাগগির দার্শনিক ও মনোবৈজ্ঞানিক দার্শনিক ভিত্তি আলোচনা করো, সেক্ষেত্রে মনোবৈজ্ঞানিক ভিত্তিটা কিন্তু চলে আসছে 5 নম্বরে। তার মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে যুক্ত হতে পারে পেডাগগির সংজ্ঞা দাও, পেডাগগির ক্ষেত্রে দার্শনিক ভিত্তি কেন অত্যন্ত অপরিহার্য। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর প্রায় এইটার। ঠিক আছে, এবার দেখো যদি প্রশ্নটা এরকম ভাবে দেয় যে পেডাগগির দার্শনিক ভিত্তি বর্ণনা করো বড় প্রশ্নে, সেক্ষেত্রে একটা জিনিস এখানে দিয়ে দিতে পারে, অ্যান্টাগগি থেকে পেডাগগি কিভাবে আলাদা বা এর পার্থক্য লেখো। অর্থাৎ এই প্রশ্নটা পেডাগগির সংজ্ঞা দাও, পেডাগগির দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি বর্ণনা করো, অথবা পেডাগগির সংজ্ঞা দাও, পেডাগগির ক্ষেত্রে দার্শনিক ভিত্তি কেন অত্যন্ত অপরিহার্য, এন্ডাগজি থেকে পেডাগজি কিভাবে আলাদা, পেডাগগি এবং এন্ডাগগির মধ্যে পার্থক্য নির্ধারণ করো, অথবা দিয়ে। তাহলে এই প্রশ্নটা অবশ্যই করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসছেই। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে যে প্রক্রিয়া হিসেবে শিক্ষণ ব্যাখ্যা করো। শিক্ষণের কোন স্তরকে চিন্তনপূর্ণ শিক্ষণের স্তর বলা হয় এবং কেন? শিক্ষণের এই স্তরটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা উল্লেখ করো। আমি শুধু গুরুত্বপূর্ণগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোই বলছি। বাকি যদি পুরো সাজেশনটা নিতে হয়, এর ভিডিওটা দেয়া আছে, সেটা দেখে নেবে। আমি আজকে ফাইনালটাই তোমাদের বলছি। তো এখানে এর পরে যেটা আমরা গুরুত্বপূর্ণের মধ্যে রেখেছি সেটা হচ্ছে শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের নীতি ও কাজগুলি কি কি, শিক্ষণ প্রক্রিয়ায় স্মৃতির ভূমিকা কি, অথবা শিক্ষণের নীতিগুলি আলোচনা করো, অথবা শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের নীতি ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 7 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তোমরা যদি বাকিগুলো পড়তে চাও তো খুবই ভালো হয়। মাত্র 11টা কোশ্চেন দিয়েছি, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। দেখো এই প্রশ্নগুলো পড়ে রাখলে ভালো হয়। ঠিক আছে, তো এইগুলো রয়েছে মেন সাজেশনে, কিন্তু সব রয়েছে। মেন সাজেশনটা যদি পড়ো তাহলে কোনো চিন্তা থাকবে না। তবুও গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরে দেখো এই কোশ্চেনটাও রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ লিস্টে রাখছি না, এটা বড় যে পুরোটা রাখলেও ভালো। তোমরা মেন সাজেশনটা যদি পড়ো অতিরিক্ত ভালো হবে। যাই হোক, পরের যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে রাখছি, আমাদের দৈনন্দিন জীবনে 3R গুলি শিখনের প্রয়োজনীয়তা বিবৃত করো। 3R বলতে কি বোঝায়? পঠনের শিক্ষণ ও শিক্ষণের সম্পর্কে তুমি যা জানো লেখো। পঠনের গুরুত্ব উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, এই প্রশ্নটা 10 নম্বরটা স্টার মার্ক দিয়ে নিই। পরের প্রশ্নতে চলে আসি, শিক্ষণ ও শিক্ষণের সম্পর্ক বর্ণনা করো। সমস্যা সমাধানের শিক্ষণ, শিক্ষণ ও শিক্ষণ বলতে কি বোঝায়? সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে কোন কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বললাম? 11টা, 9টা, 7টা, 2টা গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে দিচ্ছি, এবং এক একটা তো আসছেই। তাহলে এইগুলো হচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রে। ছোট প্রশ্নের ক্ষেত্রে এবার আলোচনা করা যাক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণের মধ্যে হচ্ছে শিখন ও শিখনের মধ্যে সম্পর্ক বিবৃত করো। শিখন এবং শিখন হলো একটি সহযোগিতামূলক প্রক্রিয়া, এটা পড়ে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বাচনিক অনুবর্তন কি? বাচনিক অনুবর্তনের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
3H এর শিক্ষা ও শিখন সম্পর্কে আলোচনা করো। শিখনের চিন্তন স্তরটি ব্যাখ্যা করো। পেডাগোগির সমাজতান্ত্রিক ভিত্তির উপর টিকা লেখো, এটা আসার চান্স প্রবল। শিখন একটি প্রক্রিয়া, এই ধারণাটি ব্যাখ্যা করো। পেডাগোগির পরিধি আলোচনা করো, গুরুত্বপূর্ণ যেগুলো দাগ দিয়ে দিচ্ছি। শিখন ও শিখনের জ্ঞানের সংগঠন বলতে কি বোঝায়? তাহলে এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, অবশ্যই তোমরা কমন পাবে। আর পারলে তোমরা পুরো সাজেশনটা করে যাও, সেটা সবচেয়ে বেশি ভালো হবে, তোমাদের কনফিডেন্স বাড়বে এবং কোনো চিন্তা থাকবে না। কঠিন প্রশ্ন হলেও তোমরা পেরে যাবে। তবে যেগুলো আমি স্টার দিয়ে দিলাম সেগুলো আগে পড়া শুরু করো, বা পড়া হয়ে গেলে তো কোনো ব্যাপার না, বাকিগুলো তৈরি করো।